আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এটা আমাদের চ্যানেলের এবং কেমিস্ট্রির প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা কেন অর্গানিক কেমিস্ট্রি ট্রাই করছি তার প্রধান কারণ হলো অর্গানিক কেমিস্ট্রি থেকে এসএসসিতে তোমাদের 2টা কোশ্চেন আসে, সর্বনিম্ন একটা কোশ্চেন আছে। So organic chemistry is so important. অর্গানিক কেমিস্ট্রিতে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো পড়লে মোটামুটি অর্গানিক কেমিস্ট্রি কভার হয়ে যায়। এখন অনেকে মনে করে যে অর্গানিক কেমিস্ট্রি অনেক কঠিন টপিক। আসলে তেমন কঠিন না, একটু বুঝতে পারলেই অর্গানিক কেমিস্ট্রি একবারে সহজ যায়। সো অর্গানিক কেমিস্ট্রির কিছু টপিক আমি তোমাদের সামনে তুলে ধরি। সেগুলো হলো জীবাশ্ম, আংশিক পাতন, জৈব যৌগ, হাইড্রোকার্বন আর বাকি হাইড্রোজেন আছে। এখন জীবাশ্ম, এইটা থেকে হালকা পাতলা প্রশ্ন আসে। আংশিক পাতন থেকেও এমসিকিউ আসে, এটার থেকে এমসিকিউ আসে। জৈব যৌগ, অজৈব যৌগ এইটা আর হাইড্রোকার্বন এইটা থেকে মেইনলি তোমাদের সিকিউর গ ঘ আর কি। ক খ এগুলোর থেকে আসবে, ক খ এমসিকিউ এগুলা মেইনলি তোমার রিডিং মুখস্থ বেস কত বেশি তার উপর নির্ভর করে। জীবাশ্ম কোটি কোটি বছর আগে, যদি মাটির নিচে কোটি কোটি বছর আগের কোন প্রাণী বা উদ্ভিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় তাহলে এটা জীবাশ্ম। জীবাশ্ম মানে জীবের ধ্বংসাবশেষ, এটি জীবাশ্ম। এখন জীবাশ্মের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন ধরো তোমার ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো তোমার প্রাকৃতিক গ্যাসের অংশ। তারপর পেট্রোলিয়াম, এগুলা তোমার জীবাশ্মের অংশ। আর যেসব জীবাশ্ম জ্বালানো যায় ওগুলোকে তোমার জীবাশ্ম জ্বালানি বলে। তো এখন আমরা শুরু করবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটা যৌগ, যেটাতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া কিচ্ছু থাকবে না। এখন হাইড্রোকার্বনের প্রকারভেদ। হাইড্রোকার্বন দুই প্রকার, মেইনলি এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক ফ্যাট মানে হলো চর্বি। যে সকল হাইড্রোকার্বন ফ্যাট থেকে আসে, মানে চর্বি থেকে আসে, সেগুলোকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমা মিন্স ফ্রেগ্রেন্স, সুগন্ধ। যে সকল হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত সেগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। সো এটা গুণ কি পেলাম? এটা সুগন্ধহীন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে মেইনলি কোনো আলোচনা নাই। জেনে রাখো এলিফ্যাটিক হাইড্রোকার্বন সাইক্লিক হতে পারে এবং মুক্ত শিকল হতে পারে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুধুমাত্র সাইক্লিক হয়। সাইক্লিক হবে, আর এটা মুক্ত শিকল হবে, সাইক্লিক হবে। এখন মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে হলো এই প্রান্ত এবং এই প্রান্তে কোনো কানেকশন থাকবে না। এখন হাইড্রোকার্বনের বেসিকটা কি? কার্বন এবং হাইড্রোজেন থাকবে। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে কোনো একটা যৌগ বানানো যায়। ধরো লিখলাম C3H8। প্রোপেন হলো তোমার অ্যালকেন বংশের লোক আর কি। এখন এইটা
CH3 CH2 CH2 এই টাইপের একটা গঠন দেয়, যা তোমার এই প্রান্তের সাথে এই প্রান্তের কোনো মিল নেই, কোনো কানেকশন নেই, নো কানেকশন। সো এইটা একটা মুক্ত শিকল। আর বন্ধ শিকল হলে কিরকম হতো, এখানে একটা কার্বন থাকতো, এখানে একটা কার্বন থাকতো, এখানে একটা কার্বন থাকতো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন থাকতো। এটা শেষ শুরুর প্রান্ত আছে, শেষ প্রান্ত আছে, এটা জাস্ট সার্কেল, শুরুর প্রান্ত নেই, শেষ প্রান্ত নেই। এখন মুক্ত শিকল হলো তোমার 3 প্রকার: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের সংকেত মানে CnH2n+2, অ্যালকিন CnH2n এবং অ্যালকাইন CnH2n-2 H2n-2। অ্যালকিন এটার সংকেত এরকম হবে, অ্যালকিন এটা যে কয়টা কার্বনের যে কয়টা কার্বন থাকবে এগুলো কি সংকেতগুলো দিয়ে কি বোঝে, এটা তো বোঝানো হলো না। এটা মানে হলো অ্যালকিনে কার্বন যে কয়টা থাকবে তার থেকে ডাবলের 2টা বেশি থাকবে হাইড্রোজেন। যেমন ধরো কার্বন 2 আছে, 2টা কার্বন আছে, 2টা কার্বন থাকলে হাইড্রোজেন কয়টা থাকবে, 2 × 2 + 1 2। এটা হলো তোমার অ্যালকেন। সো কি হলো, 4 × 2 = 4, 1 আর 2 6। এটা হলো তোমার অ্যালকেন। এন্ড অ্যালকিন, অ্যালকিন কি হবে, জাস্ট ডাবল, এটা 4। অ্যালকাইন এটা থেকে 2 মাইনাস, C2H2। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, C2H2। এখন বিক্রিয়া মেইনলি এই জায়গায় তোমার আণবিক সংকেত দিয়ে করা যায়, কিন্তু প্যাচ লাগবে তোমাদের, সেজন্য আমি সবগুলা বিক্রিয়া রাসায়নিক সংকেত দিয়ে বুঝাবো। তোমাদের হাইড্রোকার্বনের নামকরণ ছিল, হাইড্রোকার্বনের নামকরণ। এখানে আমরা কিছু নাম লিখেছি: মিট, ইট, প্রো, বিউট, পেইন্ট, ফিক্স, ফেক্ট, অফ, নন, ডেক। মিট মানে 1, ইট মানে 2, প্রো মানে 3, বিউট মানে 4, পেইন্ট মানে 5, ফিক্স মানে 6, ফেক্ট মানে 4, অফ মানে 8, নন মানে 9, ডেক মানে 10। তোমরা নোট করে রাখতে পারো। এখন এগুলো শেষে তোমার সমাস যুক্ত হবে। কোনটার ক্ষেত্রে কোন সমাস যুক্ত হবে দেখাচ্ছি। অ্যালকেনের ক্ষেত্রে এন সমাস, অ্যালকিনের ক্ষেত্রে ইন সমাস, অ্যালকাইনের ক্ষেত্রে আইন সমাস। আইন আইন সমাস। সমাস কি? সমাস হলো যা শব্দের শেষে যুক্ত হয়ে একটা অর্থ দেয়। এখন মিথ যোগে অ্যালকেন হলে মিথেন, মিথিন, মিথিন, আর এটা হলো মিথাইন, মিথাইন। এভাবে এটা ইথেন, ইথিন, ইথাইন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, বিউটেন, বিউটিন, বিউটেন, পেন্টেন, পেন্টিন, পেন্টেন, হেক্সেন, হেক্সিন, হেক্সেন, হেপ্টেন, হেপ্টিন, হেপ্টেন, অক্টেন, অক্টিন, অক্টাইন, ননেন, ননিন, ননাইন, ডেকিন, ডেকিন, ডেকিন। এভাবে যাবে সবগুলা। তোমাদের নোট লাগলে আমাকে বললে আমি কমেন্ট বক্সে নোট দিয়ে দেব। ভালো লাগবে না, আমি এভাবে দিয়ে দেবো। তুমি ভালো মানুষ তো, তাই মানুষ। ঠিক আছে, তাহলে তোমাদের এই ছিল
আজকের হাইড্রোকার্বনের মোটামুটি একটা ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আরো ডিপলি জানবো, এর বিক্রিয়াগুলো সম্পর্কে জানবো। সো আজ এই পর্যন্তই।